আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে বসে বসে তিনি যখন নাতটা তেলাওয়াত করছেন, হঠাৎ করে নাতটা তেলাওয়াত করে মুজাদ্দিদে জামানের কাছে আবার ফিরে আসলেন। নাজমুশ শাহাদা সিদ্দিকী যখন ফিরে আসলেন, গভীর রাত্রিতে এমন ঘুমিয়ে পড়েছেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখছেন আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ এসে হাজির হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন না কি ব্যাপার, আপনি একটু বলুন না কি ব্যাপার, কি ব্যাপার আপনি একটু বলুন না। এমন করে আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জানিয়ে দিয়েছিলেন, ওগো আবু বকর, ও আবু বকর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন করে তুমি যখন নাজমুশ শাহাদাত এমন করে সুন্দর করে মায়াবী কণ্ঠে সে যখন নাতটা তেলাওয়াত করছিল, আমি রাসূলুল্লাহ তার নাতটাকে শুনেছিলাম। আমি নাতটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। আমি নাতটা যখন আমি শুনি অত্যন্ত আনন্দিত হই। কিন্তু তুমি তাকে যখন নাতটা পড়তে নিষেধ করেছো, ও বাবা আবু বকর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, না না, তুমি যখন তাকে নিষেধ করলে সে মনটা খারাপ করে একটা দিকে বসেছিল, সে একটা সাইডে চলে গিয়েছিল। আমি রাসূলুল্লাহ অত্যন্ত ব্যথিত হয়েছিলাম। নাজমুশ শাহাদাত তো আমাকে ভালোবেসে এত সুন্দর নাত পড়ছে, আমি সঙ্গে সঙ্গে মহান রবের দরবারে ফরিয়াদ করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার নাজমুশ শাহাদাত আমার প্রেমে পড়ে এত সুন্দর করে নাত তেলাওয়াত করে, আল্লাহ তুমি এই মুহূর্তে নাজমুশ শাহাদাতকে আমার মাজার মুকাদ্দাসে এনে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নাজমুশ শাহাদাতকে আমার মাজার মুকাদ্দাসে এনে দাও। তাই আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনে সুদূর ফুরফুরা জমিন থেকে নিয়ে মদিনাতুল মুনওয়ারায় নীল গম্বুজের নিচে যিনি শায়িত আমার বিশ্ব নবী বিশ্ব নেতা, তানার দরবারে আল্লাহর নবী দরবারে পৌঁছে দিলেন নাজমুশ শাহাদাত সিদ্দিকী। এত প্রিয় হয়েছে, এত মাহবুব হয়েছেন, আল্লাহর এত প্রিয় হয়েছেন যে দেখতে পাওয়া যায় যে আল্লাহর মাহবুব বান্দা তিনি যখন বড় হয়েছেন, আস্তে আস্তে বড় হচ্ছেন, আল্লাহ তার এমন ক্ষমতা দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি এই আমরা এই পান যারা খায়, পানের সঙ্গে জর্দা খায় না, জর্দা না খেলে কেউ থাকতে পারে না। অনেকে জর্দা খায়, অনেকে নেশায় খায়, এই জর্দা না খেলে কেউ থাকতে পারে না, অনেকে যারা খায়। নাজমুশ শাহাদাত সিদ্দিকী হুজুর তিনি পান খেতেন, আর পানের সঙ্গে একটু জর্দা খেতেন। আর এই জর্দাটা সুগন্ধি জর্দা, কিন্তু এই জর্দাটা তিনি যে খেতেন, এই জর্দাটা খেতেই হবে এই নিয়েতে না, তিনি জর্দা খেতেন যাতে গালের দুর্গন্ধ দূর হয়, এই কারণে। তো এই কারণে তিনি জর্দাটা খেতেন। কিন্তু দেখতে পাওয়া যায় এই জর্দাটা খাওয়ার পরে একটা সুগন্ধি বাইর হয়। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেছিলেন, বাবা নাজমুশ শাহাদাত, তুমি যে এই জর্দাটা খাও এটা আর খাবে না, এই জর্দা খেতে নেই। তো বলছে, আব্বাজান আমি জর্দাটা খাই কোন নেশার বলে নয়, আমি মুখের দুর্গন্ধ দূর করার জন্য আমি এই জর্দাটা খাই। আমার যে খেতেই হবে এরকম না, কিন্তু জর্দাটা খাই আমি মুখের দুর্গন্ধ দূর করার জন্য। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা তিনি বলেছিলেন, বাবা নাজমুশ শাহাদাত এটা খেতে নেই আর খাবে না। আব্বা নিষেধ করেছেন, তিনি আর খাওয়ার জন্য ব্যস্ত হলেন, বলে ঠিক আছে খাবো। আর আজকে মুখে দুর্গন্ধ দূর করার জন্য তিনি জর্দা খান। আর আমাদের সমাজে দেখি প্রচুর মানুষ বিড়ি খায়, আর বিড়ি যারা খায় তাদের গাল তো গন্ধ, এদের পাশে গিয়ে দেখবেন জামা কাপড় গন্ধ। এরা যেখানে শোয় মনে শুলেও তার কাপড় চোপড় সব সুগন্ধি বাইর হয় না, গন্ধ বাইর হয়। যারা বিড়ি খায় তাদের কাপড় কি
সুগন্ধি বাইর হয় না দুর্গন্ধ? তাহলে দুর্গন্ধ ব্যবহার বাইর হয়, তাহলে এটা ভাবতে হবে যে আজকে সুগন্ধির জায়গায় দুর্গন্ধ বাইর হচ্ছে, আর মুসাদ্দিদে জামানের কলিজার টুকরা তিনি খাচ্ছেন গালে দুর্গন্ধকে দূর করার জন্য, নেশা হিসেবে নয়। তাহলে সেই খাওয়াটা আর আমাদের জর্দা খাওয়াটা এক। কোটো কোটো চলে যাচ্ছে, এক সপ্তাহ আগে কোটো শেষ হয়ে যাচ্ছে, তাই তো নাকি? দর্শী পড়ে আল্লাহুম্মা हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا। হুজুর আমার যে কথাটা বলছিলাম, হুজুর নিষেধ করেছেন, হুজুর জর্দা খাওয়া বললেন, হুজুর ঠিক আছে আব্বাজান আজ থেকে আর জর্দা খাবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন নাজমুশ শাহাদাত। গভীর রাত, নিশুতি রাত, আল্লাহর মহান ওলি বান্দা মুসাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ঘুমিয়ে পড়েছেন, হুজুর আমার ঘুমিয়ে পড়েছেন। দেখতে পাওয়া যায় আল্লাহর মহান ওলি বান্দা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে গভীর রাত্রে তিনি স্বপ্ন দেখছেন আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে হাজির হয়েছে। রাসূলুল্লাহ কোথায় এসেছেন? ফুরফুরার জমিনে মুসাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে। আল্লাহর মহান ওলি বান্দা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল উজনাবিন। আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছেন খবরটা দিলেন। বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি এমন করে তোমার নজরে নাজমুশ শাহাদাতকে তুমি কেন বকাবকি করেছো? ও আবু বকর তোমার কলিজার টুকরা সন্তান, তোমার সাহেব জাদা নাজমুশ শাহাদাত একটু জর্দা খায়, সে তো নেশার জন্য খায় না, সে সুগন্ধি হিসাবে, সে মুখে দুর্গন্ধকে দূর করার জন্য জর্দা খায়। ও বাবা আবু বকর না না, তুমি কেন এমন করে তাকে বকাবকি করলে? তুমি কেন তাকে এমন করে বললে বাবা? না না, তুমি তাকে এমন করে কেন বলেছো বাবা? তুমি আজ থেকে তুমি যখন বকাবকি করেছো আমি রাসূলুল্লাহ সেটাকে পছন্দ করি না, কারণ আমার প্রিয় আমার মাহবুব, এমন করে আমার প্রিয় মানুষটা নাজমুশ শাহাদাত তিনি যখন সুগন্ধি হিসাবে জর্দাটা খায়, আমি রাসূলুল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কার ভালো লাগে ভাই? পৃথিবীর জমিনে রাসূলের ভালো লাগার উপরে আর কারো ভালো লাগা আছে? রাসূলের ভালো লাগলে, রাসূল যদি কারোর প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যদি কারোর প্রতি রাজি হন, तमाम পৃথিবীর মানুষ যদি তাকে খারাপ বলে, কোনো যায় আসে? কোনো যায় আসে না। তাহলে আমার রাসূলুল্লাহ আল্লাহ রাসূল যদি কারোর উপরে সন্তুষ্ট হয়ে যান, সেটাই হলো সবচেয়ে বড় পাওনা। তো রাসূল বলছেন, বাবা আবু বকর তোমার কলিজার টুকরা সন্তান যে জর্দাটা খায়, যে সুগন্ধি হিসাবে, ও সুগন্ধিটা আমি রাসূলুল্লাহ আমার কাছে অত্যন্ত প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি তাকে
ঘুমটা ভেঙে গেল, সকালটা হয়ে গেল। আল্লাহর মহান ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, ও বাবা ছেলে, ও বাবা নাজমুস শাহাদা, তুমি আমার কাছে চলে এসো বাবা, তোমার সঙ্গে আমি দুটো কথা বলবো বাবা। এই সময়তে নাজমুস শাহাদা সিদ্দিকী হুজুর আমার চলে আসলেন। আব্বা জান বলুন না কি বলবেন? আল্লাহর মহান ওলি মুজাদ্দিদে জামান ডেকে বললেন, বাবা ছেলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, গত রাত্রে আমি যখন ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখতে পাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে এসে বলেছিল, আমার কাছে এসেছিল গো, আমার কাছে এসে সালাম দিলাম আমি বিশ্বনবীকে। বিশ্বনবী আমার হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, তোমাকে আমি যে জর্দা খেতে নিষেধ করেছিলাম এটা আমার রাসূলুল্লাহ পছন্দ করলেন না বাবা। ও বাবা ছেলে, আজ থেকে তুমি আবার জর্দা খাবে যেটা আমার রাসূলুল্লাহ পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটাই নবী প্রেমিক যারা হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, আজকে জানার দরবারে আমরা বসেছি, ইনিও তো আল্লাহর ওলি মানুষ, যাদের কথাগুলোকে আল্লাহ শুনতেন। এই শুনছিলাম এই আমাদের আগে যিনি খাদেম ছিলেন আমাদের মাওলানা সাহেবের আব্বার কাছ থেকে বলছে, একজন বলছে আমি যে একটু নারকেল খাবো, ডাব খাবো, এই জায়গাটা গাছ ছিল তো যে কি তুই এত বড় গাছ কি করে উঠবে? তা শুধু হাতটা গাছে বুলিয়েছেন হুজুর, হাতটা বুলাচ্ছেন আর আস্তে আস্তে গাছটা নিচু হয়ে যাচ্ছে। যে গাছটা নিচু হয়ে গেল ডাবটা পেড়ে নিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই মানুষ তো আপনি ওঠে পাড়েন দিন একটা নারকেল, ডাব গাছে উঠে পাড়েন দিন। যার দরবারে আমরা এসেছি ইনি হলেন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, যিনি যারা কি আল্লাহ এমন কবুল করেছিলেন, তিনি যেভাবে বলতেন আল্লাহ সেইভাবে শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছিলেন। আমাদেরকে আসতে হবে এই সমস্ত পীরদের সঙ্গে, এদের সঙ্গে মোহাব্বত করলে, ভালোবাসলে, জীবিত অবস্থায় তাদের কাছে আসলে, মৃত তাদের মারা যাওয়ার পরেও যদি আমরা আসি, তাদের রূহানি দোয়া আমরা পাবো, আমাদের নসিবে জুটবে ইনশাআল্লাহ। এটা আমাদের আহলে সুন্নাত আল জামাতের আকীদা, বিশ্বাস। তাহলে আমরা আসবো তাদের কাছে, কিন্তু তাদের কাছে চাইবো না, চাইতে হবে মহান আল্লাহর কাছে। কিন্তু ওসিলাটা যাদের ওসিলা, যাদের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না, তাদের ওসিলা নিয়ে, জীবিত মানুষের ওসিলা নিয়ে দোয়া চাওয়া যায়, মৃত মানুষের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া যায়। বললে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন এবং সেই দোয়াকে ফিরিয়ে দিতে পারেন। তাহলে আমরা চেষ্টা করব সেই সমস্ত মানুষদের দামান ধরে থাকার জন্য, তাদের পাশে আসার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে ছোট্ট করে মজলিস হলেও আজকে এত সুন্দর ভাবে সাজিয়েছেন, এটা আমাদের কাছে হয়তো আমরা অনেকে গুরুত্ব দেই না, ছেলেপিলে করছে ওখানে কেন যাব। আজকে যদি এই জায়গাটায় যদি এই মাইক না খাটিয়ে যদি পাশে কোনো পিকনিক করতো, গান বাজাতো, সেটা কি ভালো হতো? আমাদের ঘরের সন্তান আজকে দেখছে ভদ্রভাবে তারা গাড়ির পয়সা খরচ করে চলে যাচ্ছে, গাড়িতে করে নাচতে নাচতে, ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে কোথায় এ বাগানে সে বাগানে গিয়ে সারা রাত গান চালিয়ে তারা গোদা বাংলায় গু বাগানে বসে, ঘরের পয়সা নিয়ে গু বাগানে বসে খেয়ে আসে। আজকে দেখছিলাম আমাদের বাজার দিয়ে একটা গাড়ি যাচ্ছে, তা সেই গাড়িতে আছে প্রচুর পরিমাণে মেয়ে, যারা রাস্তার উপরে, বাজারের উপর দিয়ে যখন গাড়িটা যাচ্ছে তারা ঢ্যাং ঢ্যাং করে নাচছে। কারা? মেয়েরা। গাড়িতে বক্স আছে, বাজছে আর তারা নাচছে। এই গাড়িতে করে যখন বক্স বাজায়, ওর পাশে আপনি যখন দাঁড়াবেন, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, এত পরিমাণে কাফের
এত পরিমাণে আওয়াজ হয় আপনি ওর পাশে দাঁড়াতে পারবেন না, কিন্তু ওদের কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না। কিন্তু আপনি ভাবেন আজকে আপনার যে অসুবিধা হচ্ছে না, আপনার অসুবিধা হচ্ছে, আপনার ছেলে মেয়েটার অসুবিধা হচ্ছে না, ওরা যখন যাচ্ছে আপনার মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম করে পয়সা উপার্জন করা, সেই পয়সাটাকে নিয়েই তো তারা যাচ্ছে। তাহলে আপনার পয়সাটাকে আপনার হালাল উপার্জন থেকে নিয়ে তারা যাচ্ছে। আপনি চিন্তা করলেন যে আমার ছেলেটা কি মেয়েটা পড়াশোনা করে, তাই তাদের প্রাইভেট টিউশন থেকে নিয়ে যাচ্ছে, কোন স্কুল থেকে নিয়ে যাচ্ছে, তাই আমি আমার বাচ্চাটার পয়সা দিলাম। ভাই, সে যে হারাম কাজ করে আসলো, এর জন্য আপনার সওয়াব হবে নাকি? হ্যাঁ, আপনি বাপ হিসেবে আপনি পয়সা দিলেন, আপনার ছেলেটা মেয়েটা